নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে ফিট অ্যান্ড স্মার্ট কপ চ্যানেলে স্বাগত। তোমরা সবাই কম বেশি প্রত্যেকে খুব খুশি, তার কারণ কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর ইউবি এবি এবং পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর ইউবি এবি, তার সাথে কলকাতা পুলিশ সার্জন এক্সাম ডেট WBPRB টেন্টেটিভ একটা এক্সাম ডেট কিন্তু তোমাদের অ্যানাউন্স করে দিয়েছে গতকাল। তো তোমরা অনেকেই যারা জানো না, যারা জানো খুব ভালো খবর, তোমরা তো অবশ্যই খুশি। যারা জানো না তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এবং সবাই যারা তোমরা আমার এই চ্যানেলটাকে ফিট অ্যান্ড স্মার্ট কপ চ্যানেলটাকে তোমরা সবাই যারা সাপোর্ট করো, তোমরা সবাই যারা আমার এই চ্যানেলটা দেখো, আমাকে সাপোর্ট করো, তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তার কারণ এই ভিডিওটার মধ্যে থাকবে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আচ্ছা, প্রথমেই আমি তোমাদেরকে ডেটগুলো বলে দিই। দেখো, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের সবার জন্য, যে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল 2024 যে এক্সাম, তার যে একটাই এক্সাম, এবং 2026 ইলেকশনের আগে এই WP কনস্টেবল এই এক্সামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার কারণ এই WP কনস্টেবল যে 12,000 ভ্যাকান্সি, প্রায় অ্যাপ্রক্সিমেটলি কম বেশি যে 12,000 ভ্যাকান্সি, এই 12,000 ভ্যাকান্সি কিন্তু 2026 ইলেকশনের আগেই কিন্তু এর যে টোটাল যে রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু কমপ্লিট হবে। তার কারণ 2026 ইলেকশনের জন্য কিন্তু এই WBP কনস্টেবল যে রিক্রুটমেন্টটা, এই যে 12,000 রিক্রুটমেন্ট, এই 12,000 ফোর্সকে কিন্তু 2026 ইলেকশনের আগে কিন্তু জয়েন করানো হবে। তার কারণ এনাদেরকে নিয়ে বা এদেরকে নিয়েই বা তোমাদেরকে নিয়েই কিন্তু এই ইলেকশন ডিউটি করানো হবে। সুতরাং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এর যে ডেট WBP কনস্টেবল 2024 এর যে একটাই এক্সাম, তার ডেট হচ্ছে কিন্তু 30শে নভেম্বর। ঠিক আছে, তার ডেট হচ্ছে 30শে নভেম্বর 2025। ঠিক আছে। আচ্ছা, এবার কেপি কনস্টেবল 2024 যে রিক্রুটমেন্ট প্যানেল, তার দুটো পরীক্ষা, একটা প্রিলি একটা মেন্স। তো এর যে প্রিলি পরীক্ষা সেটা কিন্তু হবে 1 ফেব্রুয়ারি 2026। ঠিক আছে, 1 ফেব্রুয়ারি 2026। আচ্ছা, কেপি কনস্টেবল প্রিলিমিনারি এক্সামটা নিয়ে আমি অতটা এই মুহূর্তে গুরুত্ব দিচ্ছি না। তার কারণ এর পরীক্ষা, প্রিলিমিনারি এক্সাম পরীক্ষা 1 ফেব্রুয়ারি। তো 1 ফেব্রুয়ারি যদি পরীক্ষা হয়, কোনো মতেই এটা আপাতত 2026 ইলেকশনের আগে এর যে টোটাল রিক্রুটমেন্ট প্রসেসটা, মানে ছেলে মেয়েদেরকে রিক্রুট করানো, জয়েন করানো, তাদেরকে ট্রেনিংয়ে পাঠানো, এই টোটাল প্রসেসটা কিন্তু কমপ্লিট হবে না 2026 ইলেকশনের আগে। কিন্তু প্রিলিমিনারি এক্সামটা হয়ে যাবে এবং অবশ্যই পিইটি পিএমটিটাও কিন্তু হবে। তো তোমাদের এই যে WBP কনস্টেবলটা কিন্তু তোমরা এখন পাখির চোখ করে নাও। WBP কনস্টেবলটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই যারা ফর্ম ফিল আপ করেছো, যারা মাঠ প্র্যাকটিস করছো, এখন তোমরা প্রচণ্ড এনার্জির সাথে, প্রচণ্ড গুরুত্বপূর্ণভাবে মাঠ প্র্যাকটিস করো এবং তার সাথে সাথে পড়াশোনা করো। প্রতিদিন সকালে কিন্তু মাঠ প্র্যাকটিস তোমাদেরকে রেগুলার করতে হবে এবং সারাদিন তোমাদেরকে কম বেশি যে যেমন পড়তে ভালোবাসো বা যে যতটা পড়তে পারো তোমাদেরকে কিন্তু পড়তে হবে। আচ্ছা, এবার চলে আসি WBP সাব ইন্সপেক্টর যে ইউবি এবং এবি যে প্যানেল ছিল, 2023 যে এক্সামিনেশন প্যানেল ছিল, সেই পরীক্ষা কিন্তু হচ্ছে তোমাদের 12ই অক্টোবর 2025 তোমাদের এই পরীক্ষা হচ্ছে। আর কেপি সাব ইন্সপেক্টর এবি ইউবি এবং তার সাথে সার্জেন্ট, এই পরীক্ষা হবে কিন্তু তোমাদের 15ই অক্টোবর 2025। যাই হোক, কনস্টেবল, কেপি কনস্টেবল বলো, WBP কনস্টেবল বলো, বা WBP সাব ইন্সপেক্টর বলো, বা কেপি সাব ইন্সপেক্টর বলো, যারা ফর্ম ফিল আপ করেছো তোমরা সবাই খুব খুশি। অনেক দিন ধরে তোমরা পরীক্ষার এই ডেটটার জন্য ওয়েট করেছো। তো আজকে পরীক্ষার ডেট পেয়ে গেছো। এবার তোমাদেরকে খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে, তার সাথে সাথে মাঠ প্র্যাকটিস করতে হবে। মাঠ প্র্যাকটিস রেগুলার করতে হবে। তার কারণ শুধুমাত্র পরীক্ষায় পাশ করলে হবে না। বিশেষ করে আমি WBPর কথা বলছি। WBP এক্সামিনেশন এই যে টোটাল যে জার্নিটা, এই যে প্রসেসটা কিন্তু খুব টাফ হবে। তার কারণ ছেলেমেয়েরা যারা ফর্ম ফিল আপ করেছো, নতুন ছেলেমেয়েরা যাদের বয়স অল্প এবং যারা অনেক দিন ধরে চেষ্টা করছো, যারা একেবারে বয়সের দোরগোড়ায় গিয়ে ঠেকেছে, একটা কড়া কম্পিটিশন হবে, একটা টাফ কম্পিটিশন হবে। এবং এই 12,000 প্যানেলটা দিয়েই কিন্তু 2026 ইলেকশন হবে।
সুতরাং তোমরা যারা এতদিন ধরে পড়াশোনা করেছো, তোমরা যারা এতদিন ধরে ওয়েট করে আছো ডেটের, এখন এক্সামিনেশন ডেট পেয়ে গেছো, তোমরা মাঠ প্র্যাকটিস কিন্তু রেগুলার করবে। যারা বন্ধ করে দিয়েছো তারাও শুরু করো। তোমাদের জন্য আমি যেহেতু একটা এরকম জার্নি কমপ্লিট করে এসেছি, আমি চাকরি করছি প্রায় 14 বছর, এবং শুধু 14 বছর চাকরি যে করছি তা নয়, আমি যে মাঠ প্র্যাকটিস বন্ধ করে দিয়েছি তা না, আমি রেগুলার মাঠ করি। এখনও তোমাদের সাথে মাঠ করতে নামলে আমি চ্যালেঞ্জ করে তোমাদের সাথে 5.5 মিনিট 5 মিনিট 45 সেকেন্ডে আমি 1600 মিটার কমপ্লিট করব। আমি পারি, তাই বলছি, এটা গর্ব করে বলছি না, এটা আমার মধ্যে ক্যাপাবিলিটি আছে, তার কারণ আমি ধরে রেখেছি। তো আমি চিন্তা ভাবনা করছিলাম তোমাদের সাথে, তোমাদেরকে লাইভ ইউটিউব লাইভে আমি ট্রেন করব। প্রতিদিন সকালে আধ ঘন্টা আমি তোমাদের সাথে ইউটিউব লাইভে আসব। তো তোমরা যদি চাও, তোমরা যদি আমার সাথে ট্রেনিং করতে চাও, এখনো দেখো অনেকটা সময় আছে, তার কারণ 30শে নভেম্বর তোমাদের WEP কনস্টেবলের এক্সাম। তো 30শে নভেম্বর, আজকে হচ্ছে তোমার 2nd অফ অগস্ট, মানে অগস্ট মাসের এখনো 30 দিন, সেপ্টেম্বর মাসের 30 দিন, 60 দিন, অক্টোবর মাসের 31 দিন মানে 91 দিন, এবং নভেম্বর মাসের 30 দিন, মানে এখনো অনেকটা সময় কিন্তু তোমরা পাচ্ছ, এখনো অনেকটা সময় পাচ্ছ। তোমরা যারা এতদিন মাঠ প্র্যাকটিস করোনি, বা যারা ভাবছিলে যে পরীক্ষার ডেট অ্যানাউন্স হলে নতুন করে শুরু করব, ওকে, ওয়েল অ্যান্ড গুড, 4 মাস এনাফ। কারণ তোমাদের হাতে এই যে 30শে নভেম্বর তোমাদের যে এক্সামিনেশন, এই 30শে নভেম্বর এক্সামিনেশন দেওয়ার পরে কিন্তু তোমরা আর বেশি দিন সময় পাবে না, হার্ডলি 1 মাস, 20 থেকে 25 দিন, 1 মাসের মধ্যে কিন্তু তোমরা পিইটি এবং পিএমটির ডেট কিন্তু তোমরা পেয়ে যাবে। মাঠের যে 1600 মিটার রান এবং তার সাথে সাথে মেজারমেন্টে কিন্তু ডেট পেয়ে যাবে। সুতরাং তোমরা যারা ভেবেছিলে যে পরীক্ষার ডেট আগে অ্যানাউন্স হোক, আমরা পড়াশোনা শুরু করব, আমরা মাঠ প্র্যাকটিস করব, ঠিক আছে, ওকে, তাহলে এখন থেকে শুরু করে দাও, কেননা এখনো প্রায় 9 করে 4 মাস সময় আছে। তোমরা পড়াশোনা শুরু করে দাও, মাঠ প্র্যাকটিস শুরু করে দাও, এবং যদি তোমরা মনে করো যে আমার সাথে তোমরা ট্রেনিং করবে, আমার সাথে তোমরা ইউটিউব লাইভে তোমরা ট্রেনিং করবে, সেটাও তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। এবং যদি তোমরা মনে করো যে আমার আন্ডারে ট্রেনিং করবে, বিকজ আমি মাঠে ট্রেনিং করাই, আমার আন্ডারে বেশ কিছু ছেলেমেয়ে ট্রেনিং করে, তো তোমরা যারা আমার সাথে যারা তোমরা ট্রেনিং করতে চাও, এবং আমাকে যারা তোমরা ফলো করো, আমার বাড়ির কাছাকাছি যাদের বাড়ি, আমি রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি, সোনারপুর থানা, কলকাতা 145, তোমরা অনেকেই চেনো সোনারপুর আমার বাড়ি। তো তোমরা মোটামুটি যারা আমার কাছাকাছি আছো, তোমরা আমার সাথে ট্রেনিং করতে পারো। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও, এবং তোমরা প্রিপারেশন শুরু করে দাও। 2026 ইলেকশনের আগে কিন্তু তোমাদের WEP কনস্টেবল এই রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে, তোমরা জয়েন করে যাবে, এবং তোমরাই কিন্তু 2026-এর ইলেকশন ডিউটি করবে। এই কথাটা মাথায় রেখে তোমরা কিন্তু আর ফাঁকি দিও না, এবার পড়াশোনা শুরু করো। তো আমি তোমাদেরকে একটা খুশির খবর দিলাম, অবশ্যই ভালো লাগলে লাইক দিও, এবং আমার সাথে ট্রেনিং করতে চাইলে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। নমস্কার, বন্দে মাতরম।